পাখাটা জানো আজকাল ছেলে ধরা বেরোচ্ছে, কি সব সমস্যা বলো তো? খুবই চিন্তায় আছি আমি। কেন, তোর আবার কি হলো? কোথায় কি হয়েছে বলতো? জানো গতকালকে ছোবলপাড়া থেকে একটা ছেলে নাকি গায়েব হয়ে গেল। বাচ্চা ছেলে, তার মা নাকি বাসন মাজতে গিয়েছিল বসিয়ে রেখে বাড়ির পোটেতে, আর এসে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল। তারপর তারা নাকি কি সব এফআইআর টেফআইআর করেছে নাকি। কি বলছিস রে, এ তো জটিল কাণ্ড। আমাদেরও না খুব সতর্ক থাকতে হবে, বুঝলি? হ্যাঁ ঠিক বলেছো পাকাদা, আমাদেরও সতর্ক থাকতে হবে, কারণ আমাদের গ্রামেও তো অনেক বাচ্চা কাচ্চা আছে, আমাদেরই তো দায়িত্ব, বলো? হ্যাঁ রে, আমার চিন্তা ভাইপোটাকে নিয়ে। বৌদি মাঝে মধ্যে বাইরে বাচ্চাকে বসিয়ে রেখে আর ঘরের কাজ করে, কি জানি বলে বলেও হয় না। হ্যাঁ রে বলে দিস তোর বৌদিকে, খুব দিনকাল খুবই খারাপ, বুঝলি তো? যদি কোনো অঘটন ঘটে যায় তখন কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সতর্ক থাকতে হবে, বুঝলি? মালটাকে যদি একবার পাহাড়ে পাই না পাকাদা, একদম মেরে পুরো বানিয়ে দেবো, বুঝলে? হ্যাঁ থাক থাক, এখন অত এনার্জি লস করে লাভ নেই, কাজের সময় দেখা যাবে নি কি করিস তুই। হ্যাঁ হ্যাঁ পাকাদা ঠিক বলেছো, কাজের সময় তখন দেখা যাবে যে ঝুনো কি করে। এখন তো এত রাগ দেখাচ্ছে, এত বুদ্ধি দেখাচ্ছে, তখন দেখা যাবে এই ঝুনো কি করে। আমরা এখানে গাছতলায় আজকে বসে থাকবো, বুঝলি? ও মালটা ঠিক ঢুকবে আমাদের গ্রামে আজকে। ঢুকলে আর রেহাই নেই ওকে, বুঝলি? পাক্কা হাতে নাতে ধরবো, ধরে একেবারে কেলিয়ে না এক বটগাছে টাঙিয়ে রাখবো। তারপর আর পুলিশ আসে যা আসে সে পরে দেখা যাবে নি। হ্যাঁ, শালাকে মেরে না আমাদের ওই ব্রিজের আড়ায় টাঙিয়ে রাখবো শালাকে, যদি একবার হাতের নাগালে পাই, সত্যি বলছি। এই কি রে, ওই মোটা পানা লোকটা সাইকেলে করে কে রে? ও চিনিস তুই? পাকাদা একদম আমার পাক্কা ডাউট আছে এর ওপরে। চলো মালটাকে পিটিয়ে এই ডালে ঝুলিয়ে রেখে দেই। আরে না, থাম থাম, দাঁড়া, আগে ভালো করে বুঝতে হবে শিকারি এইভাবে শিকার করলে হবে? যদি আমরা ধরতে পারি আমাদের তো নাম ফেটে যাবে, প্রচুর নাম হবে আমাদের। দাঁড়া তোরা দাঁড়া, আমাকে কিছু ভাবতে দে। ঠিক বলেছো পাকাদা, দাঁড়াও, আমারও পুরো ডাউট আছে এর উপরে। আর ঝুনো তুই থাম, তুমি কিছু বলবি না, পাকাদা যা করবে তাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কড়া নজর রাখতে হবে কিন্তু এর উপরে। হ্যাঁ, এর উপরে পুরো নজর রাখতে হবে। এ কি করে আজকে আমাদের গ্রামে ঢুকে আমরা দেখবো, বুঝলি? রাস্তাটাই মোড়ের উপরে, এখান থেকে আমরা নজর রাখবো। ঠিক আছে, তাহলে আমরা বসে বসে দেখি এখানে। হ্যাঁ ঠিক আছে, বসে পড় বসে পড়, শিগগিরই বসে পড়। গ্রামটা বেশ বড় আছে। যদি 3-4টে ছোট ছোট ছেলেপিলে যদি ধরতে পারি, আমার লাইফটা পুরো সেটেল হয়ে যাবে। কাস্টমার আবার বলেছে নাকি চোখের দাম বেড়ে গেছে, চোখ পিছু 3 লাখ, কিডনি পিছু 6 লাখ। ওরে বাপরে বাপ, 4-5টা যদি ধরতে পারি, একটা সাইকেলের ক্যারিয়ারে বসাবো, দুটো রডে বসাবো, আর একটা কাঁধে মাদে বসিয়ে ফুলুক ফালুক দিয়ে ঠিক নিয়ে চলে যাব। কিন্তু এখনই যাওয়া কি ঠিক হবে? আর একটু পরে যদি বেরোতাম খুবই ভালো হতো। সাইকেলটা এখানে রেখে যাই, এখন তো কেউ নেই। এই রাস্তার ধারে এখানে রেখে দিয়ে চকলেট পকলেট লজেন্স দাঁতের লড়াই হ্যান ত্যান দিয়ে লোভ দেখিয়ে নিয়ে চলে আসলেই হলো খালি আমার। তারপরে তো চোখ পিছু 2 লাখ, কিডনি পিছু 6 লাখ, বেশ অনেক টাকা হবে নি। কিন্তু যদি ধরা পড়ি, মেরে তো আমাকে আলু ভর্তা বানিয়ে দেবে। সাইকেলটাও সেদিন আমি চুরি করলাম, কিন্তু তো ধরা পড়িনি। কিন্তু বারবার যে পার পাবো, এরও তো কোনো গ্যারান্টি নেই বাবু। চাই একবার রিস্ক নেই, যদি হয়ে যায়। আজকে বেশি লোভ করবো না, প্রথম ডিউটি তো, একটা বাচ্চা ধরলেই হয়ে যাবে। তারপর না হয় যদি ধরা না পড়ি আর একবার আসবো। ওই বাড়িটার উপরে নজর রাখতে হবে আমার। ওর মা যেই ঘরের মধ্যে যাবে, ওকে একটা দাঁতের লড়াই দেখিয়ে, লোভ দেখিয়ে ঠিক ভুলুক ভালুক দিয়ে আমি নিয়ে চলে আসবো। দাঁড়াও, এখন এখানে বসি। এটা আজকে আমার প্রথম ডিউটি, খুব ভালোভাবে করতে হবে। এই বাবু, তুই কোথাও যাবি না, ঠিক আছে? এখানেই বসে থাকবি। আমার ঘরে অনেক কাজ পড়ে আছে, আমি একটু কাজ কামগুলো মিটিয়ে আসি, ঠিক আছে? বাড়িতে কেউ নেই কিন্তু, কেউ যদি এসে কোনো কথা বলে, তুই কারোর সঙ্গে কোনো কথা বলবি না, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি যাও, আমি কারোর সঙ্গে কিছু বলবো না, আমি কোথাও যাব না। আর বলছি, ছেলে ধরা বেরোচ্ছে কিন্তু আজকাল, তোকে এসে লোভ দেখাবে প্রথম। যদি আসে, তুই আমাকে আগে ডাকবি, ঠিক আছে? ছেলে ধরা আবার কি মা, সে আবার কি? সেসব তোকে বুঝে লাভ নেই, তুই এখানে বস। আর কেউ যদি এসে কোনো কথা বলে, তুই কারোর সঙ্গে কোনো কথা বলবি না, আর মা বলে চিৎকার করবি, ঠিক আছে বাবু? হ্যাঁ মা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি এখানে বসে বসে একা একা খেলা করছি। ঠিক আছে আমার লক্ষ্মী সোনা, খুব ভালো, এখানে বসে বসে খেলা করো, কেমন? ঠিক আছে মা, তুমি যাও, সব কাজ করে নাও, আমি এখানে বসে আছি। এইবারে বাগে পেয়েছি। প্রথমে কিছু লোভ দেখাবো, তারপরে বলবো আমার সঙ্গে চল। এই রাস্তার দিকে যাবে আর সাইকেলের কেরিয়ারে করে বসে বঁ করে চলে যাবো, গিয়ে বেঁচে দেবো। বলছি মনা বাবুসানা, তুমি কি খেতে ভালোবাসো? তুমি লজেন্স খাবে, তুমি ক্যাডবেরি খাবে? আমার সঙ্গে চলো, তোমাকে আমি সব খেতে দেবো। তুমি যা যা খেতে যাবে তোমাকে সব খেতে দেবো। হ্যাঁ বলছি, তুমি কে?
না না, মাকে ডাকতে হবে না। তুমি আমার সঙ্গে চলো, তোমাকে ক্যাডবেরি দেবো, তোমাকে মেরি বিস্কুট দেবো, তোমাকে ফান্ডা খেতে দেবো, অনেক কিছু দেবো, তোমাকে দাঁতের লড়াই দেবো। চলো বাবু, চলো, যাবে? আমাকে মাজা খেতে দেবে, ম্যাঙ্গো মাজা। হ্যাঁ হ্যাঁ বাবু, সব খেতে দেবো। তুমি কি কি খেতে চাইবে তোমাকে সব খেতে দেবো। চলো আমার সঙ্গে, চলো একটু ওই রাস্তার দিকে চলো। বেশ বেশ, আমাকে মাজা খেতে দিতে হবে, আমাকে ম্যাঙ্গো ফুটি খেতে দিতে হবে, নাহলে কিন্তু আমার মাকে আমি ডাকবো। এই না 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 না, মাকে ডাকে না, মাকে ডাকে না। তুমি আমার সঙ্গে চলো, তোমাকে সব কিছু খেতে দেবো। তা বেশ বেশ, চলো চলো, আমি যাচ্ছি। আমি কিন্তু বেশি দূরে যাবো না, আমাকে কিন্তু তাড়াতাড়ি দিয়েই বাড়ি পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে মানি, চ চ, তাড়াতাড়ি চ, তোকে তাড়াতাড়ি পাঠিয়ে দে মানি। তাড়াতাড়ি ভালো ভুলুক দিয়ে কিন্তু কেটে পড়তে হবে। ও কাকু, কই দাও দাও, বললে ফুটি দেবে, মাজা দেবে, কই দাও দাও। বলছি, এখানে আশেপাশে কোনো দোকান নেই বুঝলি। এই সাইকেলের ক্যারিয়ারের পেছনে বস, খানিকটা দূরে গিয়ে সেখানে দোকানে। জাস সালা, যা ভেবেছিলাম তাই দেখলি। বাবু টুনটুনি, তুই কোথায় যাচ্ছিলি বাড়ি থেকে বেরিয়ে এসে এই মোটা লোকটার সঙ্গে? বুঝতে কি বাকি রইলো? দেখ না, এই শালাই সেই ছেলে ধরা মেয়ে ধরা কি সব বলে, এই সব বাচ্চাদেরকে তুলে নিয়ে সব চলে যায়। এই শালা, সত্যি করে বল শালা, কোথায় নিয়ে যাচ্ছিলিস বল, সত্যি করে বল তুই। এই ঝুনো চনা, তোরা দাঁড়া দাঁড়া, এইভাবে মানবে না বুঝলি। আচ্ছা বাবু টুনটুনি, বলো তো এই লোকটা তোমাকে কি কি বলেছে, আর তুমি কেন এসছো এর সঙ্গে? কাকু কাকু, এই লোকটা বললো যে তোকে দাঁতের লড়াই দেবো, তোকে লজেন্স দেবো, ফুটি দেবো, আরো কত কিছু বললো, তাই আমি চলে এসেছি এই লোকটার সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, তুই এখন বাড়ি যা বুঝলি, নাহলে ওই সাইডে গিয়ে বস, ওখানে বস, দাঁড়া, এই লোকটার সঙ্গে আমরা একটু কথা বলি, কেমন? ঠিক আছে কাকু। এই শালা, সত্যি করে বল, নাহলে তোর কিন্তু আজকে মাজা টাজা ভেঙে এখানে ঝুলিয়ে রাখবো। সত্যি করে বল শালা, কি করছিলিস এখানে বল। শালা বাচ্চা কাচ্চাকে লোক দেখিয়ে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। হ্যাঁ দাঁড়া, তুই আজকে পার পাবি না, তুই আজকে পার পাবি না। শালা তোকে আজকে সাপ পিটনো করবো বুঝলি, এমন সাপ পিটনো করবো করে, আর এই গাছে, বট গাছে তোকে একদম ঝুলিয়ে রেখে দেবো। ভুল হয়ে গেছে বাবু, আজকে দিন আমার ছেড়ে দেন, আমার ছোট ছোট বাচ্চা আছে। শালা তোর ছোট ছোট বাচ্চা আছে, তা কি করবি? ওকে ধরো তো, মালটাকে ধরে ঠ্যাং চিড়ে ফেলে দে আজকে। সত্যি কথা বল, না হলে আজকে তুই পার পাবি না বুঝলি। তুই আজকে মারা পড়ে যাবি, পাক্কা মারা পড়ে যাবি। সত্যি কথা বল, কোথায় নিয়ে যাস, কোথায় বেচিস বল, এখনো তো পুলিশকে খবর করিনি। হ্যাঁ বাবু, বলছি বলছি, আমাকে দয়া করে মারবেন না, বলছি। হ্যাঁ বলে ফেল তাড়াতাড়ি বলে ফেল। ওই কলকাতায় একটা সাহেব বাবু, তার কাছে নিয়ে গিয়ে দিয়ে দিই। চোখ পিছু 2 লাখ টাকা দেবে বলেছে, কিডনি পিছু 3 লাখ টাকা দেবে বলেছে। দয়া করে মারবেন না আমাকে। এই ছেলে, নেকো কান্না কেটে কোনো লাভ হবে না। মারেন বাবু, মারেন, আমার ভুল হয়ে গেছে। কি বললি, তোর কিডনি পিছু কত করে দেয়, চোখ পিছু কত করে দেয় বললি? ওই একটা চোখে 2 লাখ দেয় বাবু, আর একটা কিডনিতে বললো 5-6 লাখ এরম বললো বাবু। আমাকে মারবেন না বাবু, ভুল হয়ে গেছে, কালো পড়াশোন করবে না। শোন শোন, এক কাজ কর বুঝলি, আমি ওই সাইকেলের ওইটা ঘোরাচ্ছি হ্যান্ডেলটা, আর তুই এর হাতটা না ওই চেনের তলায় দিবি বুঝলি। এরকম করবেন না সাহেব, আমি মনে করবো আমার ছোট ছোট বাচ্চা আছে। শালা, চোখ পিছু 2 লাখ, কিডনি পিছু 6 লাখ। হ্যাঁ দাঁড়া শালা, দাঁড়া, মার শালাকে, হাতটা ভরে দে, চেনের তেলের হাতটা ভরে দে। মার শালাকে জোরে জোরে মার শালা, মরে গেলে শালা ওখানে খাইয়ে দেবো বুঝলি, কুকুর টুকুর আছে ওকে দিয়ে খাইয়ে দেবো। ঠিক বলেছিস মার শালাকে, মার শালা, দুম দাম মার। এই কাশছে মরে যাবে বোধহয়। এই আর মারিস না, দাঁড়া, পুলিশকে ডাক, নাকি পুলিশের হাতে তুলে দে।